এবারে রয়েছে শিক্ষা সংবাদ। উন্নয়নের মূল স্রোতে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা সব দিক দিয়ে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য প্রয়োজন সম অধিকার, সমান সুযোগ। গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বক্তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ সহ বিশ্বের ১৮০টি দেশ ২০১৫ সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার ঘোষণাপত্র অনুমোদন করে ২০০০ সালে। এ ঘোষণার বর্ষপূর্তি উপলক্ষে প্রতি বছর সারা বিশ্বে একযোগে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উদযাপিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা, সুশীল সমাজ প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে সারা দেশে সপ্তাহের প্রথম দিন উদযাপন করে গণসাক্ষরতা অভিযান। আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা সাধারণত 95% যারা আছেন প্রতিবন্ধী ভাই বোন তারা দরিদ্র পরিবার থেকে আসছেন। তাদের আর্থিক ক্ষমতা নাই এই বিশেষায়িত শিক্ষা বা ইনক্লুসিভ শিক্ষা ইত্যাদি গ্রহণ করতে। তাই আমাদের দাবি হচ্ছে যে আমাদের প্রতিবন্ধী মানুষদেরকে জনসম্পদে গড়ে তুলতে হলে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা অধিকার সুনিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী শিশুদের সাধারণত আমরা দেখা যায় যে কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এরা স্থান পায় না। এদেরকে অনেক ক্ষেত্রে আছে অবহেলা করা হয়, কিন্তু এরাও মানুষ। এদেরকে সাধারণ মানুষ হিসেবে বাঁচতে হবে, চলতে হবে, লেখাপড়া করতে হবে। বেকার হয়ে গেলে পরে দেশের একটা বোঝা হয়ে থাকবে। এবছর প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা সম্পন্ন ১০০ কোটিরও বেশি মানুষ রয়েছে। এর মধ্যে ২ কোটি ৩০ লাখ মানুষ বাস করে বাংলাদেশে, যারা নানাভাবেই অধিকার বঞ্চিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে রয়েছে লুপার্টি ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।